আপনার সামনের কমিটি যারা পাবেন তারা আসলে যেটি পথ চলবেন কিনা? ভাইয়া একটু আপনি নিচে জানেন যে নিচে যখনই বাংলাদেশ কখনো যখনই কোনো ক্রান্তি লগ্নে থাকে তখনই এই দেশের ত্রাণকর্তা হিসেবে আল্লাহর রহমতে জিয়া পরিবার আবির্ভূত হয়েছিল। 1971 সালে দিশেহারা জাতির সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম স্বাধীনতার ঘোষণা দিয়ে আবির্ভূত হয়েছিলেন। 75-এর পট পরিবর্তনের পর এই দেশ যখন আবারও দিশেহারা, তখন জাতির সামনে আবারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম এসেছিলেন। কিন্তু আপনারা জানেন যে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের সাথে নথি স্বীকার করে শাহাদাত বরণ করেন আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম। তার সেই আদর্শকে ধারণ করে সেদিন গৃহ থেকে রাজপথে নেমে এসেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই থেকে শুরু করে মৃত্যু অবধি পর্যন্ত এই দেশের জন্য তিনি নিরলসভাবে পরিশ্রম করেছেন, গণতন্ত্রের জন্য পরিশ্রম করেছেন। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলকে মাতৃশ্রেণে আজকের অবস্থানে এসে দাঁড় করিয়েছেন। তাই বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতা এবং কর্মীর কাছে তিনি আবেগ, অনুভূতির এবং প্রেরণার এক নাম। আমরা যখন জেলখানায় থাকতাম তখন অনেক 75, 80 বছর, 65 বছরের অনেক বৃদ্ধ এবং আমাদের জুনিয়র যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, এইচএসসি পরীক্ষা দিয়ে তারা জেলে ছিল, তারা শুধু শীতের সময় বা গরমের সময় জেলখানা একটি স্মরণ করত যে আমাদের নেত্রী, আমাদের যাকে লক্ষ্য করে আমরা রাজনীতি করি, তিনিও এখন জেলে আছেন, তিনি আমাদের চেয়ে আরও খারাপ একটা পরিত্যক্ত জেলে আছেন। সেই প্রেরণা থেকে আমরা তখন সেই জেলখানাকে আমরা মনে করতাম আমরা ভালো আছি। তাহলে তিনি আমাদের যেরকম প্রেরণার, তিনি যেরকম আমাদেরকে পথ দেখিয়েছেন, তিনি আমাদেরকে যেরকম মাতৃস্নেহ দিয়েছেন, তিনি আজকে এখানে শায়িত আছেন। সেজন্য আমাদের সেই আবেগ এবং অনুভূতির যে জায়গা, আমাদের যে প্রেরণার জায়গা, সেখানে আমরা বারবার ফিরে আসি। এখান থেকে আমরা প্রেরণা নিয়ে আমরা এই আগামীর যে দেশ, আমাদের যত আন্দোলন সংগ্রাম আছে সেটা আমরা পরিচালনা করি। আসলে বেগম খালেদা জিয়া নাকি শুধু আপনাদের দলের, নাকি আসলে এটা দেশের হওয়া উচিত? তিনি আসলে দেশের অ্যাসেট কি? আমরা মনে করি যে আমাদের মহাসচিব সবসময় একটি কথা বলেন যে গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করার মতো এরকম নজির পৃথিবীতে আর কোথাও আছে কিনা তা মহাসচিবের ভাষ্যমতে তার জানা নেই। আমিও মনে করি যে এই দেশের মানুষের জন্য, এই দেশের স্বার্থ রক্ষা করার জন্য তিনি যে অবদান রেখেছেন, এবং তিনি যখন সর্বশেষ তিনি বলেছিলেন যে এই দেশ ছাড়া তার আর কোনো জায়গা নেই, বিদেশে তার কোনো বাড়ি নেই, এই দেশেই তিনি জন্মগ্রহণ করেছেন, এই দেশেই তিনি মৃত্যুবরণ করবেন। তাই সে জায়গা থেকে আমি মনে করি বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রকামী সকল মানুষের, দেশপ্রেমিক সকল মানুষের, যারা এই বাংলাদেশকে ধারণ করে, যারা এই বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, সবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সর্বশেষ যেটি জানতে চাই যে আসলে আপনাদের যে বিরোধী দল যারা রয়েছে তারাও কিন্তু বেগম খালেদা জিয়াকে আপসীন নেত্রী মানে বা আসলে স্বীকার করে, কিন্তু আজকে দেখলাম যে আজকে তার জন্মদিনে এখনো দোয়া মাহফিল বা কোনো কর্মসূচি তাদের ছিল না। এটা নিয়ে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনকে এমনভাবে সাজিয়েছেন, দেশপ্রেমের এমন অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, যার ফলে আপনারা দেখেছেন তার মৃত্যুর পর এদেশের সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল দলীয় ভেদাভেদ, সকল ধর্মীয় ভেদাভেদ, সকল কিছুর ঊর্ধ্বে উঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেদিন সবাই শ্রদ্ধা জানিয়েছিল। তা আমি মনে করি যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে হয়তো আনুষ্ঠানিক প্রোগ্রামের আয়োজন করা হয়তো সম্ভব হয় না বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষের জন্য, কিন্তু এদেশের স্বাধীনতাকামী বলেন, এদেশের মুক্তিকামী বলেন, এদেশের যারা অস্তিত্বে বিশ্বাস করে, যারা বাংলাদেশকে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের হৃদয়ে সবসময় সর্বক্ষণ এবং তাদের প্রার্থনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে। ধন্যবাদ।